আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো। আমি চার্লি খাতুন, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, শহীদ দুলাল ডিগ্রি কলেজ, কালীগঞ্জ, ঝিনাইদহ। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের ইসলাম শিক্ষা প্রথম পত্রে চতুর্থ অধ্যায় পাঠ 21 থেকে আলোচনা করব। আজ আমাদের আলোচিত বিষয় যৌতুক ও নারী নির্যাতন। আমার মনে হয় বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং যেটা তোমাদের এবং আমাদের সমাজের প্রত্যেককেই জানা উচিত যে আসলে যৌতুকটা কী এবং নারী নির্যাতন কী, এবং সেটা কেন সমাজের জন্য ক্ষতিকারক, সেটা কেন বন্ধ হওয়া উচিত, এবং ইসলামী বা এই প্রতিকারের ব্যবস্থা করেছে এবং কী বক্তব্য দিয়েছে ব্যাপারে সেটা আমাদের সবার জানা উচিত। তা আজ আমাদের এই আলোচিত বিষয় তাহলে কি, যৌতুক ও নারী নির্যাতন। যৌতুক একটি সামাজিক ব্যাধি। যৌতুক এটি বাংলা শব্দ, এর আরেকটি প্রতিশব্দ হচ্ছে পণ, আর ইংরেজিতে এটাকে বলা হয় ব্রয়ারি, আর আরবিতে এটাকে বলা হচ্ছে বায়না। ডয়ারি শব্দের অর্থ যৌতুক। পরিভাষায় বলা যায়, পারিভাষিক অর্থে অর্থাৎ যে বিবাহের সময় কনের বাবা মায়ের কাছ থেকে পাত্রপক্ষ জোরপূর্বক বা চাপ দিয়ে যে নগদ টাকা, অর্থ সম্পদ, অর্থাৎ নগদ টাকাও হতে পারে, মোটরসাইকেল কিংবা যে কোনো ইলেকট্রনিক জিনিস, টিভি, ভিসিআর, ফ্রিজ বা যে কোনো ধরনের এই ধরনের জিনিসপত্র, সোনা, স্বর্ণালঙ্কার ইত্যাদি যে সকল জিনিস তাদের কাছ থেকে চাপ দিয়ে এক প্রকার দাবি করে আদায় করে থাকে, সেইগুলোকে বলা হচ্ছে যৌতুক। যেটা মেয়ের বিবাহ উপলক্ষে মানে আগের থেকেই পাত্রপক্ষ কী করে দেয়, ধার্য করে দেয়, সেটাকে বলা হচ্ছে যৌতুক। আর এটা ইসলামে কিন্তু কোনো ক্রমেই কিনা বৈধ না। যৌতুক সাধারণত দুই প্রকার হয়ে থাকে, একটা হলো প্রত্যক্ষ যৌতুক আর একটা হলো পরোক্ষ যৌতুক। প্রত্যক্ষ যৌতুক কেমন, যেগুলোর কথা আমি বললাম, যেমন নগদ টাকা, ইলেকট্রনিক জিনিসপত্র, স্বর্ণালঙ্কার ইত্যাদি। আর পরোক্ষ যৌতুকটা কীরকম, যেমন ধরো যে পাত্রপক্ষ বলল যে ঠিক আছে, আমি আপনার মেয়েকে বিবাহ করব বা আপনার মেয়েকে আমার ছেলের সাথে বিবাহ দেব যদি আপনি আমার ছেলেকে কী করেন, একটা চাকরি পাইয়ে দেন, বা বিদেশ যাওয়ার জন্য হয়তো 4 লাখ বা 5 লাখ টাকা লাগবে, ঠিক আছে, তাকে আপনি বিদেশ পাঠিয়ে দেবেন বিয়ের পরে, সেই টাকা সম্পূর্ণ ব্যয়ভার আপনি বহন করবেন। এইটাকে বলা হচ্ছে পরোক্ষ যৌতুক। অর্থাৎ সরাসরি তখন নিচ্ছে না, কিন্তু পরবর্তীতে তাকে একটা কাজ পাইয়ে দেওয়ার রাস্তা তৈরি করে নিচ্ছে এখান থেকে, তাহলে এটাকে বলা হচ্ছে পরোক্ষ যৌতুক। এইটা কোনোটাই কিন্তু ইসলামে এটা বৈধ নয়। তাহলে আমরা কি দেখলাম যে যৌতুক কাকে বলে এবং যৌতুক কয় ধরনের হয়ে থাকে, আর ইসলামে এটা বৈধ নয়, সেটা আগেই বলছি আমি। আর এই যে যৌতুক নিরসনে ইসলাম আসলে কী কী দিক নির্দেশনা দিয়েছে সেটা আমরা এখন একটু আলোচনা করব। দেখো, প্রথমেই বলছে কি, ইসলাম বলছে যে তোমাদের যাদের বিবাহ করার সামর্থ্য নাই, অর্থাৎ বিবাহযোগ্য হয়ে গেছো, বয়স হয়তো 20, 22, 25, 26 যেরকমই হোক হয়ে গেছে, কিন্তু তার বিবাহ করার সামর্থ্য নাই। এখানে সামর্থ্য বলতে তার আর্থিক সঙ্গতির কথা বোঝানো হয়েছে। তাহলে যাদের বলা হয়েছে যে তোমাদের বিবাহ করার সামর্থ্য নাই, তারা তোমরা নিজেদেরকে কী রাখো, সংযত রাখো। সংযত রাখো অর্থাৎ অবৈধভাবে কোনো সম্পর্কে জড়িও না বা অবৈধ কোনো কাজ করো না। আর বিবাহ সামর্থ্য হওয়া বলতে এখানে আর্থিক সঙ্গতিকে বোঝানো হয়েছে, অর্থাৎ নিজে ইনকাম করে বা নিজের ইনকামের সোর্স না থাকলে সেই পুরুষের বিবাহ করার কোনো সুযোগই দেওয়া হয়নি ইসলামে। অর্থাৎ বলছে যে তোমার নিজেকে সংযত রাখো যতদিন না তুমি আর্থিকভাবে কী হয়, স্বাবলম্বী না হও, অর্থাৎ তোমার আর্থিক সঙ্গতি না থাকে। তার মানে কি, যে সেটা পরের টাকায় বা শ্বশুরবাড়ি বিয়ে করে তাদের টাকায় বা তাদের জিনিসপত্র নিয়ে আমি যে সংসার চালাবো, সেটা কিন্তু ইসলাম একেবারেই বলেনি, বরং তার উল্টোটাই বলছে যে তোমার নিজের আর্থিক সঙ্গতি না হলে তুমি বিবাহ করা থেকে বিরত থাকো, আর ততদিনকে নিজেদেরকে কী রাখো, সংযম অবলম্বন করো, অর্থাৎ নিজেকে সংযত রাখো। আর আরও বলা হয়েছে কি, দেখো আল্লাহ তাআলা বলছেন কি, যে নিষিদ্ধ নারীদের ছাড়া অন্য নারীদেরকে বিয়ে করা তোমাদের জন্য হালাল করা হলো, এই শর্তে যে তোমরা তাদেরকে তোমাদের অর্থ সম্পদের বিনিময়ে কামনা করবে। অর্থাৎ বরং এখানে আমরা কি দেখলাম এই আয়াতটার ভিতর দিয়ে, যে আর উল্টো কথাটা, অর্থাৎ বলছে যে পুরুষদের অর্থ সম্পদের বিনিময়ে নারীদেরকে কামনা করা, অর্থাৎ তোমরা বিবাহের সময় সেই নারীদেরকে তাদের সম্মান, ইজ্জত
আব্রুর মানে রক্ষা তো করবেই, তাকে পাওয়ার উদ্দেশ্যে তোমাকে নিজের অর্থ সম্পদ আরও তাকে কী করতে হবে, দান করতে হবে। অর্থাৎ এই যে আমাদের মোহরানার যে ব্যবস্থা করা, একজন নারীকে বিবাহ করতে গেলে তাকে মোহরানা একটা নির্দিষ্ট পরিমাণ, পুরুষের যে ধরনের ইনকাম সেই তার উপর নির্ধারণ করে দেওয়া হয় একটা নির্দিষ্ট পরিমাণ, সেই অর্থ সম্পদ নারীকে আগে দিয়ে তারপর সেই নারীকে বিবাহ করে আনতে হয় এবং তখনই সেই সম্পর্কটা একটা বৈধ সম্পর্ক তৈরি হয়। সুতরাং এখানে বলছে কি যে নিষিদ্ধ নারীদের ছাড়া, অর্থাৎ যাদেরকে বিয়ে করা যায় না এ ধরনের নারীদেরকে ছাড়া তোমরা তাদেরকে বিয়ে করো যারা তোমাদের জন্য হালাল, এই শর্তে যে তোমরা তোমাদের অর্থ সম্পদ তাদেরকে দান করো। তার মানে কি, আমরা সম্পূর্ণ বিপরীত একটা চিত্র দেখলাম, অথচ আমাদের সমাজে কি আছে তার বিপরীত চিত্র আমরা দেখতে পাই যে একটা মেয়ের বাবাকে কি করতে হয়, অর্থ সম্পদ আগের থেকে গুছাতে হয় তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য, অথচ ইসলাম বলছে পুরুষদেরকেই মেয়েদেরকে দান করে তাকে বিবাহ করে নিয়ে আসা। তাহলে এই যে আমাদের ইসলাম এত সুন্দর একটা মেয়ে দেখো, বাবা মা 15 বছর 20 বছর 22 বছর 25 বছর পর্যন্ত কী করছে, তাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে। তোমরা কিন্তু ভেবো না যে বাবা মা বিয়ে দেয় খাওয়াতে পড়াতে পারে না এই কারণে, সেটা কিন্তু নয়। বাবা মার কাছে সারা জীবন থাকলেও বাবা মা যতদিন বেঁচে থাকে তারা কিন্তু তার মেয়েকে খাওয়াতে পড়াতে পারে, কিন্তু যেহেতু বিবাহ আমাদের একটা সামাজিক সিস্টেম, সুতরাং এই সিস্টেমের বাইরে যেয়ে কিন্তু আমরা চলতে পারি না, তাহলে সমাজ আমাদেরকে অন্য চোখে দেখে, যার ফলে আমাদের কিন্তু বিবাহযোগ্য ছেলে এবং মেয়েকে কি করতে হয়, বিবাহ দিতে হয়, ছেলেকেও দিতে হয় এবং মেয়েকেও দিতে হয়। বাবা মার ছেলে মেয়ের জন্য বিবাহ দেওয়া ফরজ, সুতরাং এই ফরজ কাজটি তারা করে থাকেন। আর প্রত্যেক উপযুক্ত নরনারীর জন্য নিজেরা বিবাহ করা সুন্নাত, সুতরাং এটাও তাদের যেমন করতে হবে, যার গার্জিয়ান নেই তাকে নিজেই মানুষ হয়ে বা স্বাবলম্বী হয়ে তাকে বিবাহ করতে হবে। সুতরাং এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস যে পুরুষ বিবাহ করে নিয়ে আসার পরে কিন্তু সেই নারীর ভরণ পোষণ সমস্ত কিছুর দায়িত্ব, অর্থাৎ তার পোশাক, তার খাওয়া, তার মান সম্মান ইজ্জত আবরু সব কিছুর সম্মান রক্ষা করার দায়িত্ব কিন্তু ওই স্বামী বা পুরুষের। সুতরাং সে যতদিন না তার এই ক্যাপাবিলিটি বা এই ক্যাপাসিটি তৈরি হবে, অর্থাৎ নিজে সে স্ত্রীর মর্যাদা দিতে পারবে, তার সম্মান রক্ষা করতে পারবে, তার আর্থিক অভাব দূর করতে পারবে, অর্থাৎ একটা নারীর জীবন পরিচালনার জন্য যে সকল অর্থ সম্পদ বা যা কিছু প্রয়োজন সব কিছু যতদিন না দিতে পারবে ততদিন সে বিবাহ করা থেকে নিজেকে বিরত রাখবে। সুতরাং এটা প্রত্যেক ছেলেরই জানা উচিত যে যখন আমি বিবাহ করব তখন তার ভরণ পোষণ যাবতীয় দায়িত্ব কিন্তু আমাকেই পালন করতে হবে। আরও বলা হয়েছে কি দেখো, যে যখন তুমি খাবে তখন স্ত্রীকেও খাওয়াবে, যখন তুমি পোশাক পরিধান করবে তখন তাকেও পোশাক পরিধান করাবে, অর্থাৎ তুমি যে ধরনের খাবার খাবে সেটা স্ত্রীকে খাওয়াবে, আর তুমি যে ধরনের পোশাক পরবে সেই ধরনের পোশাক স্ত্রীকেও পরবে, অর্থাৎ যার যেরকম মানদণ্ড, অর্থাৎ একজনের হয়তো আর্থিক সঙ্গতি অনেক বেশি আছে, সে ধরনের দামি পোশাক পরলে তাহলে স্ত্রীকেও দামি পোশাক পরাতে হবে, আর যদি একজন গরিব হয় সে যে ধরনের পোশাক পরে তাহলে স্ত্রীকেও সেই ধরনের পোশাক পরাবে বা সেই ধরনের খাবারই খাওয়াবে। অর্থাৎ স্ত্রীর দায়িত্ব নিয়ে তাকে অবহেলা করা বা তাকে কম খেতে দেওয়া পড়তে দেওয়া, অবহেলা করা, তার আর্থিক চাহিদা বা অন্যান্য চাহিদা না মেটানো, এটা কিন্তু কখনোই ইসলাম সমর্থন করে না, বরং ইসলামের বিপরীত কথাই বলা আছে, অর্থাৎ তুমি যেটা করবে, তুমি যেটা খাবে সেটা তোমার স্ত্রীকেও খাওয়াবে, স্ত্রীকেও পরাবে। সুতরাং আমাদের সেই অনুযায়ী চলা উচিত। আর একটা দেখো, সূরা আল বাকারায় বলা হয়েছে 188 নম্বর আয়াতে যে তোমরা বাতিল পন্থায় তোমাদের পরস্পরের সম্পদ খেয়ে নাও, অর্থাৎ যে এ আয়াতে নারী এবং পুরুষ পরস্পরের সমান বলা হয়েছে, বরং বরপক্ষ কোরআনের নির্দেশনা মোতাবেক বাতিল পন্থায় সম্পদ গ্রহণ করে আর কী বলে কনের পক্ষ থেকেও বাতিল পন্থায় পুরুষদেরকে বা পাত্রপক্ষকে সম্পদ দান করে। এটা কিন্তু কারো মানে দেওয়াটাও যেমন ঠিক না, সেরকম খাওয়াটাও ঠিক না। এখন উভয়ের যে দায়িত্ব আছে সেটা সঠিকভাবে পালন করবে। আচ্ছা, এখন আমরা দেখি, আমরা বলছিলাম যে যৌতুক ও নারী নির্যাতন, আমরা তখন জানলাম যৌতুক কাকে বলে, যৌতুক একটা সামাজিক ব্যাধি, যৌতুক নিলে কী ধরনের ক্ষতি হয়। আর অনেক সময় কি হয় যে যৌতুকটা যে নেওয়া হচ্ছে, এই যৌতুকটা কিন্তু দেখা যাচ্ছে কনের পক্ষ কী করে, তাদের আর্থিক সঙ্গতি না থাকলেও তারা লোন করে, ঋণ করে, ধার করে, বিভিন্নভাবে তারা কিন্তু জমি বিক্রি করে বা বাড়ির গবাদি পশু বিক্রি করে কিন্তু কনেকে বিবাহ দেওয়ার ব্যবস্থা করে, অর্থাৎ জামাইয়ের মানে
খোরাকি মেটায়, জামাইয়ের যে চাহিদা বা ডিমান্ড সেগুলো পূরণ করে। এতে কিন্তু কী হয়, একটা পরিবার কিন্তু অনেক সময় ধ্বংসের মুখে চলে যায় এবং তারা অনেক ধার দেনায় জর্জরিত থাকে, তারা খুব মানে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে। এটা কখনোই কোনো জামাইয়ের এগুলো করা উচিত নয়। কারণ শ্বশুরবাড়ি মানে কি, শ্বশুররা কিন্তু তার আত্মীয়, পরম আত্মীয়, স্ত্রীর বাবা মারা কিন্তু তার পরম আত্মীয়। সুতরাং তাদের যাতে ক্ষতি হয়, তাদের আর্থিক ক্ষতি হয় বা তাদের সামাজিকভাবে হেনস্থা হতে হয়, ক্ষতিগ্রস্ত হয়, এরকম কাজ কিন্তু জামাই মানে আত্মীয় হিসাবে আত্মীয়ের জন্য করা ঠিক না। তাই এই যৌতুক নেওয়া কখনোই যাবে না। আর যৌতুক এই জন্যই একটা সামাজিক ব্যাধি। অর্থাৎ এটা কি মানে একটা লোভ আর কি, যে একজনকে দেখলে দেখা যাচ্ছে আর একজন আরও বেশি যৌতুক দাবি করবে, আর একজন তার চেয়ে বেশি যৌতুক দাবি করবে। এইভাবে কিন্তু সমাজে একটা ব্যাধি আকারে এটা ছড়িয়ে পড়ে এবং এটা সার্বিকভাবে একটা সামাজিক ক্ষতির সম্মুখীন হয় পরিবারগুলো, কনেদের পরিবারগুলো। সুতরাং এটা করা যাবে না। এরপরে আমরা আসি নারী নির্যাতন। নারী নির্যাতনটা আসলে কী? নারী নির্যাতন বলতে জোরপূর্বক নারীর শারীরিক এবং মানসিক নির্যাতনকে বোঝায়। যেমন হয়তো কারোর স্ত্রী কোনো কথা শুনছে না বা হয়তো কোনো কাজ করতে পারছে না, তার শারীরিক সক্ষমতা না বা যে কোনো কারণে তাকে জোর করে কাজে বাধ্য করা বা তাকে প্রহার করা, মারধর করা, এগুলো কিন্তু নারী নির্যাতন। আর একটা হচ্ছে যে অনেক সময় মেয়েদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা, রোগ ব্যাধি বিভিন্নতা হতে পারে। জোর করে যদি কোনো স্বামী বা কোনো শুধু স্বামীই না, যে কোনো পুরুষ যদি জোর করে কোনো নারীর সাথে কোনো ধরনের সম্পর্ক স্থাপন করে, তাহলেও সেটা কিন্তু নারী নির্যাতনের আওতায় পড়ে। সুতরাং জোর করে পূর্বক নারীর উপর শারীরিক এবং মানসিক যে কোনো অত্যাচার করাই হচ্ছে নারী নির্যাতন। অন্যভাবে বলা যায়, নারীর শারীরিক, মানসিক ও সামাজিক দুর্বলতার সুযোগ নিয়ে কোনো নারীকে অত্যাচার কিংবা জোরপূর্বক তাকে কোনো কিছুতে বাধ্য করাই হচ্ছে নারী নির্যাতন। জাতিসংঘ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে কি, জেন্ডার ভায়োলেন্স ইজ এ ভায়োলেন্স এগেনস্ট ওম্যান দ্যাট রেজাল্ট ইন ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউটারি, ডিপ্রিভিয়েশন অ্যান্ড ভায়োলেশন অফ হিউম্যান রাইটস। অর্থাৎ নারী নির্যাতনকে প্রধানত এখানে কি বলা হলো, যে এখানে ফিজিক্যাল মানে শারীরিক, মানসিক এবং সেক্সুয়াল হ্যারাসমেন্ট, ঠিক আছে। যে কোনোভাবেই যদি আমরা তার উপর অত্যাচার করি, হতে পারে সেটা কথার খোঁটা, বিভিন্ন বাজে বাজে কথা বলে তাকে মানে হিউমিলিয়েট করা, হতে পারে সেটা তার মানসিক মানে এটাই মানসিক সমস্যা। আরেকটা হচ্ছে মানসিক নির্যাতন, আরেকটা হচ্ছে ফিজিক্যাল নির্যাতন, অর্থাৎ তাকে প্রহার করা, মারা। অনেকেই দেখা যায় যে গরম খুন্তি দিয়ে শ্বশুরবাড়ি থেকে ছেঁকা দেয়, লাঠি দিয়ে পিটায়, চুল ধরে করে, মানে বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করে থাকে। এগুলো কিন্তু প্রত্যেকটাই অপরাধ এবং একটা বড় ক্রাইম এগুলো। আরেকটা হলো সেক্সুয়াল হ্যারাসমেন্ট। হয়তো বলতে পারো যে সেক্সুয়াল হ্যারাসমেন্টটা কি, কেন এটা? আমরা রাস্তাঘাটে অনেক মেয়েকেই দেখি, তারা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় তারা কি ভায়োলেন্সের শিকার হচ্ছে, অর্থাৎ এরকম সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। এইগুলো কিন্তু কখনোই ঠিক না। এগুলো আমাদের প্রত্যেকেই নারীকে সম্মান করতে হবে, সে যে সম্পর্কেরই হোক না কারণ, মা বোন, ভাবি বা আপা বা যে কোনো প্রতিবেশী, যে কোনো মহিলাই হোক না কেন, আমাদের প্রত্যেকে নারীর সম্মান বা মর্যাদা দিতে হবে। তাহলে আমাদের এই নারী নির্যাতনের মতো এই ধরনের ভায়োলেন্স আমাদের সমাজে ঘটবে না। নারী নির্যাতন প্রতিরোধে ইসলামের কী ভূমিকা দেখো, যে বলা হয়েছে কি, যে নারী নির্যাতনে দেখো, আমি একটা ছোট কথা বলি, যে সে আয়ামে জাহেলিয়ার যুগ থেকে শুরু করে অদ্যাবধি অনেক দেশেই কিন্তু এই যখন ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই যদি জানা যায়, যে তখন কি আয়ামে জাহেলিয়ার যুগে মেয়েদেরকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো, কন্যা সন্তানদেরকে পুঁতে দেওয়া হতো। তা এইটা কিন্তু এক ধরনের কি বড় রকমের ক্রাইম বা ভায়োলেন্স, এটা কিন্তু কখনোই করা যাবে না। আর এখন আমাদের সমাজে সেই প্রথা নেই ঠিকই, কিন্তু এখনও বিভিন্ন দেশে, এখন আমাদের আধুনিকতার সুযোগ নিয়ে আমাদের দেশে অনেক পিতামাতাই বা অনেক গার্জিয়ান কী করেন, কোনো মা হয়তো করতে চায় না, কখনোই আমার বিশ্বাস হয় না যে কোনো মা তার পেটের সন্তানকে হত্যা করতে পারে।
কিন্তু কখনো কখনো স্বামীর চাপে বা শ্বশুরবাড়ির চাপে যখন দেখা যায় যে পেটের ভিতর কন্যা সন্তানের জন্ম হয়েছে, তখন সেই কন্যাকে পেটের ভিতরেই হত্যা করে দেওয়া হয়, অর্থাৎ তাকে অবসর করে দেওয়া হয়। তো এটা কিন্তু আমাদের কি জঘন্যতম অপরাধ, এবং এটা কিন্তু অহরহই আমাদের আশেপাশের বহু দেশে এগুলো ঘটছে। তো এগুলো কিন্তু করা যাবে না। এক্ষেত্রে ইসলাম কি বলছে দেখো, আল্লাহ বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, অর্থাৎ সন্তানদেরকে এভাবে হত্যা করলে কি হবে, এর হত্যাকারীর যে শাস্তি, সেই শাস্তি কিন্তু তাদেরকে ভোগ করতে হবে। আর একটা বলা হয়েছে দেখো, যে এই যে ইসলাম নারী নির্যাতন প্রতিরোধে আর একটা কথা বলছে, আল্লাহ তাআলা বলছেন কি, যে হুন্না হুন্না লেনাসুল্লাকুম ওয়া আনতুম আনতুম লেবাসুল্লাহুম হুন্না, অর্থাৎ নারীরা তোমাদের ভূষণ এবং তোমরা তাদের ভূষণ। এটা সূরা বাকারার 187 নম্বর আয়াত। এই আয়াতে নারী এবং পুরুষকে পরস্পরের কি বলা হয়েছে, সমান বলা হয়েছে, অর্থাৎ কাউকে ছোট করা হয়নি, কাউকে বড় করা হয়নি। সুতরাং নারীদেরকে ছোট করার বা ছোট ভাবার, যে মনে করতে পারো যে নারীরা তো জন্মগতভাবেই পুরুষের চেয়ে একটু লম্বায় ছোট বা শারীরিকভাবে একটু দুর্বল, কিন্তু নারীরা যতই শারীরিকভাবে একটু দুর্বল হোক বা লম্বায় একটু ছোট হোক, কিন্তু নারীরা কিন্তু আজকে কোনো দিক দিয়েই আর পিছিয়ে নেই। নারীরা পুরুষের সাথে সমানে সমানে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু কী করছে, কাজ করে যাচ্ছে। মাঠেই বলো, ময়দানে বলো, অফিসে বলো, আদালতে বলো, সব জায়গায় কিন্তু আজকে নারীরা কাজ করে যাচ্ছে, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করছে। সুতরাং তাদেরকে ছোটো ভাবার কোনো সুযোগ নেই। আর ইসলাম কিন্তু কখনো বলেনি যে নারী ছোট। ইসলাম বলছে তোমরা একে অপরের ভূষণ, অর্থাৎ উভয়ের জন্য সমান। সুতরাং নারীদেরকে ছোট ভাবার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আরও বলছেন কি, স্ত্রীদেরকে তোমাদের তাদের মোহরানা সন্তুষ্ট চিত্তে প্রদান করো, অর্থাৎ এই যে নারীদেরকে মোহরানা দিয়েই তবে তাদেরকে বিবাহ করতে হবে, তাদের সম্মান ধরে রাখার জন্য। সুতরাং আরও বলছেন কি আল্লাহ তাআলা, যে তোমরা স্ত্রীদের সাথে সদ্ব্যবহারের সাথে জীবনযাপন করো, অর্থাৎ স্ত্রীদের সাথে তুই-তুকারি করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, তাদেরকে মানে কোনো কি অত্যাচার করা, এগুলো কোনোটাই করা যাবে না। তাদেরকে নিজেদের ভূষণের মতো ভাবতে হবে, অর্থাৎ আমার পোশাক যেমন আমাদেরকে জড়িয়ে আছে, তেমন স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে কিন্তু এভাবেই জড়িয়ে আছে। সুতরাং কখনোই তাদেরকে হেয় প্রতিপন্ন করা বা নির্যাতন করা যাবে না। আর একটা কথা বলছে দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমাদের কেউ যেন তার স্ত্রীকে দাসীর মতো প্রহার না করে, অতঃপর পরবর্তী রাতেই তো তার সাথে মিলিত হতে হয়। অর্থাৎ স্বামী স্ত্রীর বন্ধন কিন্তু একটা অন্যরকম বন্ধন, আর এই বন্ধন টিকে থাকে ভালোবাসা, স্নেহ, মমতা, এইগুলো মিলেমিশে থাকে এর সাথে। আর যখনই এগুলো না থাকে, অর্থাৎ আজকে তুমি তোমার স্ত্রীকে প্রহার করছো বা মারছো, কালকেই তুমি তার সাথে আবার তোমার মিলতে হবে, থাকতে হবে। প্রতিদিন তো আর স্ত্রী বদল করা যায় না। কোনো বিশেষ কারণে হয়তো একটা স্ত্রীকে সাথে বনিমানা হলো না, ছাড়াছাড়ি হলো, দ্বিতীয় স্ত্রী গ্রহণ করলে, কিন্তু তার সাথেও যে বনিমানা হবে, গণ্ডগোল হবে না, তার কিন্তু কোনো মানে নেই। এই জন্য সম্পর্ক ছিন্ন করতে নেই, সম্পর্ক ছিন্ন না করে বরং মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হয়। আর এক্ষেত্রে পুরুষদেরই অগ্রণী ভূমিকা পালন করা উচিত, কেননা পুরুষরা শক্তিমান, সামর্থ্যবান এবং কি বলবো, নারীদের যে বয়সও একটু বেশিরভাগ ক্ষেত্রেই বড় থাকে। সুতরাং তাদেরকে কিন্তু স্ত্রীদের যদি বেশি বেশি করে ভালোবাসে, তাহলে কিন্তু সংসারে অশান্তি, অনটন আর অশান্তি, বিশৃঙ্খলা এগুলো থাকে না। তাহলে আমাদের কি করতে হবে, উভয়ের জন্য সার্বিক কল্যাণ কামনা করতে হবে এবং উভয়ের সাথে মিলেমিশে সুন্দর জীবনযাপনে অভ্যস্ত হতে হবে। তাহলে আমাদের এই নারী নির্যাতন সমাজ থেকে দূর হয়ে যাবে, এবং প্রত্যেক পুরুষ যদি তার স্ত্রীর মর্যাদা সম্পর্কে সচেতন হয়, তাকে সমান মর্যাদা দেয় যতটুকু তার প্রাপ্য, তাহলে কিন্তু তার পরিবারের যে যারা বাবা মা থাকে বা অন্যান্য যে সম্পর্কগুলো থাকে, তারা কিন্তু ওই পুত্রবধূ বা ওই ভাবি তার উপরে কিন্তু নির্যাতন করতে পারে না। সর্বোপরি আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হলো যে স্বামী যদি কোনো স্ত্রীকে মর্যাদা দেয়, তাহলে তার পরিবারের অন্য কেউ তাকে অমর্যাদা করতে পারে না। আর স্বামী যখনই দুর্বল হয়ে পড়ে, মর্যাদা দেয় না, তার স্ত্রীকে অপমান করে, তখন অন্যরা কিন্তু সুযোগ পেয়ে যায়। সুতরাং তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে স্ত্রীকে কখনোই মর্যাদাহানি করা যাবে না, এবং তাকে এমন কোনো কটু কথা, এমন কোনো বাজে কথা বলা বা তাকে মারা, প্রহার করা, এগুলো কখনোই করা যাবে না। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজ আমরা জানলাম যে যৌতুক কাকে বলে, আর নারী নির্যাতন কী, এবং ইসলামে নারী নির্যাতনের বিরুদ্ধে কী প্রতিবাদ বা প্রতিকারের ব্যবস্থা নেওয়া হয়েছে, সেগুলো আমরা জানলাম। আশা করি তোমরা নিজেদের জীবনে এগুলো প্রয়োগ করবে। তোমরা যখন বড় হবে, তোমাদের সংসার হবে, ঘর হবে,
এখানে তখন তোমরা যারা আজকে যারা ছাত্র আছো তারা তোমাদের স্ত্রীদের সাথে সেইভাবে ব্যবহার করবে। আমার এই কথাটা হয়তো তখন তোমাদের মনে পড়বে। আর যারা মেয়েরা আছো তারাও তোমরা কী করবে, স্বামীদের একটু কথা মতো চলা, বাধ্য হয়ে চলা, এবং স্বামীর সংসারকে নিজের সংসার বা আপন মনে করে চলতে হবে, যাতে এই সমাজে আমাদের নারী নির্যাতনের মতো এরকম বাজে ঘটনা না ঘটে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। ভালো থেকো তোমরা, এবং অনলাইনে ক্লাসগুলো দেখো, এবং সরাসরি আমাদের কলেজে যে ক্লাস হচ্ছে সেগুলোতে আশা করি তোমরা অংশ নেবে। সে পর্যন্ত আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো। খুদা হাফেজ।